ওয়েলকাম এভরিওয়ান। এনএমজিএনএম অ্যাডমিট কার্ড 2024 এই মুহূর্তের বিগ ব্রেকিং সুপার এক্সক্লুসিভ প্রকাশিত হলো। এনএমজিএনএম 2024 এর নার্সিং পরীক্ষার অ্যাডমিট কার্ড এনএমজিএনএম অ্যাডমিট কার্ড 2024 ডাউনলোড কিভাবে ডাউনলোড করতে হবে সেই পাশাপাশি বলে রাখি পুরনো অ্যাডমিট কার্ড অর্থাৎ 14 তারিখ আমাদের কিন্তু পরীক্ষা হওয়ার কথা ছিল, তো এবছরের ক্ষেত্রে পরীক্ষা 14 জুলাই হচ্ছে না, তার বদলে আগস্ট মাসের 4 তারিখ হচ্ছে। অলরেডি আমরা একবার কিন্তু অ্যাডমিট কার্ড প্রত্যেকে ডাউনলোড করেছিলাম, তো পুরনো অ্যাডমিট কার্ডগুলো অলরেডি বাতিল করা হয়েছে। নতুন অ্যাডমিট কার্ড অর্থাৎ আজ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রসেস শুরু হলো। শেষ তারিখ কবে? এই নতুন অ্যাডমিট কার্ড নিয়েই কিন্তু তোমাদেরকে পরীক্ষার হলে যেতে হবে 4 তারিখ। পুরনো অ্যাডমিট কার্ড কিন্তু কোনোভাবেই প্রযোজ্য হবে না। এবং তোমরা প্রত্যেকে কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের এক্সাম সেন্টার, এর আগের যে এক্সাম সেন্টার ছিল সেই এক্সাম সেন্টার কি চেঞ্জ করে দেওয়া হলো, আগের থেকে কি পরিবর্তন করে দেওয়া হলো নাকি একই রয়েছে? প্রত্যেকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। সেই পাশাপাশি পরীক্ষার হলে কি কি ডকুমেন্টস ওই দিন নিয়ে যেতে হবে, অর্থাৎ 4 তারিখ আমরা যখন পরীক্ষার হলে যাব কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, আমাদের ড্রেস কোড কি হবে, কোন কোন ব্যবহার্য এরকম জিনিস রয়েছে যেগুলো নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করা যাবে না, কোন কোন ক্ষেত্রে এবছরের জন্য তোমার ওএমআর কিন্তু সম্পূর্ণভাবে বাতিল করে দিতে পারে WBJEE বোর্ড, এমন কি কি কারণ রয়েছে যে ভুলগুলো তুমি যদি করো তাহলে এবছরের জন্য কিন্তু তোমার ওএমআর শিট সম্পূর্ণভাবে বাতিল হবে। এবং সেই পাশাপাশি পরীক্ষার হলে প্রবেশ করা থেকে একেবারে কোশ্চেন পেপার ও ওএমআর শিট হাতে পাওয়া পর্যন্ত পরপর স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো কি কি রয়েছে একেবারে লাইভ তোমাদেরকে A to Z ডিটেলস বলবো, যাতে ওই দিন গিয়ে পরীক্ষার হলে তোমাদের কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয়। তো একেবারে ফার্স্ট টাইম যারা ভিজিট করছো চ্যানেলে অবশ্যই পরবর্তী সমস্ত প্রক্রিয়া এনএমজিএনএম অ্যানসার কি 2024, এনএমজিএনএম রেজাল্ট 2024, কাউন্সিলিং প্রসেস, কলেজ কিভাবে চয়েস করবে, রেজিস্ট্রেশন কিভাবে করবে, প্রত্যেকটি প্রক্রিয়া পুঙ্খানুপুঙ্খ ধারণা এবং সঠিক তথ্য পাওয়ার জন্য যদি প্রয়োজন হয় অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। তো দেখো অ্যাডমিট কার্ড আজ থেকে প্রকাশ করে দেওয়া হলো, অর্থাৎ আজকে অ্যাডমিট কার্ড পাবলিশড হয়েছে। শেষ 4 তারিখ পর্যন্ত, আগস্ট মাসের 4 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। অর্থাৎ পরীক্ষা তোমাদের শুরু হচ্ছে দুপুর 12টাতে। এবছর কিন্তু দুটো শিফটে পরীক্ষা হওয়ার এরকম কোনো ব্যাপার নেই, একটা সিঙ্গেল শিফটেই পরীক্ষা হবে দুপুর 12টা থেকে 1:30টা পর্যন্ত, অর্থাৎ 1.5 ঘন্টার পরীক্ষা। 100টি এমসিকিউ থাকবে, ওএমআর শিটের মাধ্যমে তোমাদেরকে ফিল আপ করতে হবে। তো সেক্ষেত্রে 4 তারিখের ক্ষেত্রে 4 তারিখ যে আমরা পরীক্ষার হলে যাব কি কি প্রসেস আমাদেরকে অবলম্বন করতে হবে আমি একে একে করে যা যা কিছু প্রথমে বললাম প্রত্যেকটা ডিটেলস আমি তোমাদের কাছে শেয়ার করব, পুঙ্খানুপুঙ্খ ধারণা দেবো। তার আগে অবশ্যই আমরা দেখে নেবো একবার যে অ্যাডমিট কার্ডটা কিভাবে আমরা ডাউনলোড করব। 4 তারিখ দুপুর 12টা পর্যন্ত তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এই মুহূর্তে হুড়োহুড়ি করার কোনো প্রয়োজন নেই, ধীরে সুস্থে অবশ্যই প্রত্যেকের সময় সাপেক্ষে তোমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিও। একটা কথা বলে রাখি, অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেওয়ার পর যেদিনই ডাউনলোড করবে তুমি ফোন থেকেও ডাউনলোড করতে পারো, আমি সমস্ত প্রসেস দেখিয়ে দিচ্ছি। যদি কোনো ক্যাফেতে গিয়ে ডাউনলোড করো অবশ্যই ডাউনলোড করে নেওয়ার পর দুখানা কালার প্রিন্ট করে নেবে, দুটো কালার প্রিন্ট কিন্তু অবশ্যই বের করে রাখবে। পরবর্তী আর কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস আমাদেরকে ওই দিন নিয়ে যেতে হবে সেগুলো আমি এক এক করে শেয়ার করছি। তার আগে তোমরা এক ঝলক দেখে নাও অ্যাডমিট কার্ডটা তোমরা কিভাবে ডাউনলোড করতে পারবে এবং নতুন অ্যাডমিট কার্ড, এবার কিন্তু নতুন অ্যাডমিট কার্ড পাবলিশড হয়ে গেল, কিভাবে ডাউনলোড করতে পারবে সেই পদ্ধতি একবার দেখে নাও। দেখো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য প্রথমেই তোমাদেরকে wbje.nic.in এনএমজিএনএম এই ওয়েবসাইটটা আমি দিয়ে রেখেছি, তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে অথবা কমেন্ট বক্সের একেবারে ফার্স্ট কমেন্টে দেখবে লিঙ্কটা দেওয়া আছে, যে লিঙ্ক থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তো এই মুহূর্তে কিন্তু নতুন অ্যাডমিট কার্ড পাবলিশ করে দেওয়া হয়েছে। এখানে একেবারে নিচে চলে আসবে ওই লিঙ্কটা থেকে, বা কেউ যদি সরাসরিও খোলো বা কোনো ক্যাফেতে গিয়েও যদি করো, যেখান থেকে খুশি করতে পারো, ফোন থেকেও অ্যাডমিট কার্ডের পিডিএফটা তোমরা ডাউনলোড করতে পারো, সেটা পরে দোকানে গিয়ে প্রিন্ট আউট করে নিতে পারো। একেবারে তোমরা নিচে চলে আসবে, নিচেই এখানে দেওয়া আছে দেখো, অন্য কিছু নেই, জাস্ট অ্যাজ এ নর্মাল ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর এনএমজিএনএম 2024 এটার উপরেই তোমরা ক্লিক করবে। ঠিক আগেরবারে যেমন কারিকুলাম ছিল তেমনটাই কিন্তু রয়েছে, খুব বেশি কিন্তু চেঞ্জেস এখানে হয়নি। এখানে জাস্ট তোমাদেরকে অ্যাপ্লিকেশন নাম্বারটা দিতে হবে, তাহলে পরপর এই জায়গাটাতে অ্যাপ্লিকেশন নাম্বার দিবে, তোমার যেটা অ্যাপ্লিকেশন নাম্বার একটা 10 সংখ্যার একটা নাম্বার, 11 সংখ্যার একটা নাম্বার হবে। এই জায়গাটাতে তোমরা অ্যাপ্লিকেশন নাম্বারটা দেবে। এখানে তোমার ডেট অফ বার্থটা তোমাকে দিতে হবে, ডে মান্থ ইয়ার। আর নিচে দেখো একটা সিকিউরিটি পিন আছে, এই যে সিকিউরিটি পিনটা তোমরা দেখতে পাচ্ছ নিচে, এই সিকিউরিটি পিনটা এই জায়গাটাতে ইনপুট করতে হবে। তারপর একেবারে নিচে দেখো সাইন ইন বলে একটা বাটন আছে, সাইন ইনের উপর ক্লিক করবে। এখানে যদি তোমরা ডে এর উপরে ক্লিক করো ডে চলে আসবে, মান্থের উপরে ক্লিক করলে মান্থ আসবে। আচ্ছা তোমার বার্থ অফ ইয়ার, অর্থাৎ যে সালে তুমি তোমার বার্থ অফ ইয়ার আছে যে সালটা, সেই সালটা এভাবে চলে আসবে। তো আমি সমস্ত কিছু দিয়ে তোমাদেরকে নেক্সট পেজে নিয়ে যাচ্ছি। দেখো এখানে আসার পর তোমার নামটা দেখাবে এবং অ্যাপ্লিকেশন নাম্বারটা দেখাবে, ঠিক বাম দিকে নিচে দেখবে তোমার ছবিটা দেখাবে। তোমাদেরকে একেবারে নিচে চলে আসতে হবে, একেবারে নিচে আসার পর এখানে দুটো অপশন পাবে। এই যে দেখো এখানে দিয়ে দিয়েছে ডাউনলোড অর ভিউ অ্যাডমিট কার্ড বলে, এই জায়গাটাতে দেখো দিয়ে দিয়েছে ডাউনলোড অর ভিউ অ্যাডমিট কার্ড। এইখানটায় ক্লিক করলে তোমরা নতুন অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে। জাস্ট এখানে ক্লিক করবে, ক্লিক করার পরে একটা পিডিএফ তোমাদের সামনে ওপেন হবে। একেবারে নিচে দেখো দেওয়া থাকবে, এখানে কয়েকটা ইনস্ট্রাকশন রয়েছে, একেবারে নিচে এখানে দেওয়া থাকবে দেখো যে ডাউনলোড অ্যাডমিট কার্ড দেখতে পাচ্ছ তোমরা, ডাউনলোড অ্যাডমিট কার্ডের উপর তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে এটাকে জাস্ট পিডিএফটাকে ওপেন করে নেবে, ওপেন করার পরেই তোমরা দেখতে পাবে। আমি তোমাদেরকে নতুন অ্যাডমিট কার্ডটা দেখিয়ে দিচ্ছি, যে অ্যাডমিট কার্ডের ক্ষেত্রে তোমরা নতুন ডেট দেখতে পাবে, অর্থাৎ তোমার সেন্টার কোথায় পড়েছে এবং 4 তারিখ যে পরীক্ষা হচ্ছে, 4/8/2024 যে পরীক্ষা হচ্ছে সেই 4 তারিখের ডেটটাও তোমরা দেখতে পাবে। বেশ,
তো এই হচ্ছে নতুন অ্যাডমিট কার্ড যেটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে একেবারে যদি নিচে চলে আসো তোমরা নতুন ডেটটা দেখতে পাবে। দেখো এখানে যে ডেট দিয়ে দিয়েছে, সম্ভবত পরীক্ষা সেন্টার চেঞ্জ হয়নি, কারণ যে অ্যাডমিট কার্ডটা আমরা এই মুহূর্তে দেখছি এর ক্ষেত্রেও পরীক্ষার সেন্টার চেঞ্জ হয়নি। তো পরীক্ষার সেন্টার আপাতত আমার যতটুকু মনে হচ্ছে চেঞ্জ হয়নি, তবুও তোমরা দেখে প্রত্যেকে জানিও চেঞ্জ হলো কিনা। দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ ডেট অফ এক্সামিনেশন দিয়ে দিয়েছে। এই যে দেখো ডেট অফ এক্সামিনেশন সানডে 4/8/2024 সানডে দুপুর 12টা থেকে 1:30টা পর্যন্ত। 4/8/2024 সানডে দুপুর 12টা থেকে 1:30টা পর্যন্ত, অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে পরীক্ষা সেন্টারে যেতে হবে। বেশ, এবার আমি তোমাদেরকে কয়েকটা ব্যাপার ইনস্ট্রাকশনগুলো খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, মনোযোগ সহকারে শোনো। সম্পূর্ণ পদ্ধতি তোমাদের দেখালাম। অ্যাডমিট কার্ডের ক্ষেত্রে তাহলে যে ব্যাপারগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, ক্যান্ডিডেটের নাম, অ্যাপ্লিকেশন নাম্বার, জেন্ডার, রোল নাম্বার, ডেট অফ বার্থ, বাবার নাম, মায়ের নাম, অ্যাড্রেস, এই জিনিসগুলো সঠিক আছে কিনা একটাবার চেক করে নিতে হবে আমাদের, ফটোটা ঠিকঠাক আছে কিনা। এরপরে দেখো এইটা হচ্ছে আমাদের এক্সাম সেন্টার। বেশ, তাহলে এই জায়গাটাতে যেটা সেন্টার দেওয়া আছে সেই সেন্টারেই তোমাকে যেতে হবে। নতুন অ্যাডমিট কার্ড অনুযায়ী তোমার যেই সেন্টার থাকবে এইটা হচ্ছে এক্সামিনেশন সেন্টার। এই জায়গাটাতে এক্সামিনেশনের সেন্টার দেওয়া আছে। আমি এখন যে ক্যান্ডিডেটের ক্ষেত্রে দেখাচ্ছি তার ক্ষেত্রে এক্সামিনেশন সেন্টার এটা। তাহলে যেখানে সেন্টার পড়বে সেই জায়গাতেই যেতে হবে। এবার যদি দূরে হয় তাহলে আগের দিন থেকে বেরিয়ে যাবে, যদি সামনে হয় তাহলে সেই দিনে তোমার সময় সাপেক্ষ অনুযায়ী তুমি যাবে। পরীক্ষার টাইম তাহলে দুপুর 12টা থেকে 1:30টা পর্যন্ত হচ্ছে। একটা সেন্টারের কোড আছে, এই যে একটা এক্সামিনেশন সেন্টারের কোড আছে, এটা পরীক্ষার হলে কাজে লাগবে, তোমাদের সেখানে কিছু করতে হবে না। পরীক্ষা শুরু হওয়ার 1 ঘন্টা আগে আমাদেরকে কিন্তু এক্সামের হলে গিয়ে উপস্থিত হতে হবে। এই জিনিসগুলোর কিন্তু পরিবর্তন করেছে। তাহলে এক হচ্ছে যে টাইম চেঞ্জ হয়েছে, এটা একটা পরিবর্তন এবছরের ক্ষেত্রে, এবং পরীক্ষার হলে 1 ঘন্টা আগে প্রবেশ করতে হবে, এটা একটা এবছরের ক্ষেত্রে নতুন চেঞ্জেস করা হয়েছে। এরপরে দেখো এই জায়গাগুলো সম্বন্ধে তাহলে কি কি নিয়মাবলী আমাদেরকে মেনে চলতে হবে সেগুলো আমি এক এক করে বলে দিচ্ছি, খুব মনোযোগ সহকারে জিনিসগুলোকে শোনো। তাহলে প্রথমত হচ্ছে দ্য ক্যান্ডিডেট মাস্ট ক্যারি, অর্থাৎ একটা ক্যান্ডিডেটকে কোন কোন জিনিসগুলো মাস্ট ক্যারি করতে হবে। প্রথমত যে ব্যাপারটা ক্যারি করতে হবে, দেখো এখানে বলেছে এ প্রিন্টেড কপি অফ দিস অ্যাডমিট কার্ড অ্যাট দ্য এক্সামিনেশন সেন্টার, অর্থাৎ তোমার যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডের একটা প্রিন্টেড কপি নিয়ে যেতে হবে। তোমাকে একটা বলেছে, চিন্তার কোনো কারণ নেই, তুমি দুটো আরামসে রাখবে সেখানে। বেশ, দেখো আমি একটা কথা বলি, তোমরা একটা কভার ফাইল কিনবে, ঠিক আছে, একখানা তোমরা কভার ফাইল কিনবে। সেই কভার ফাইলের ভিতরে প্রত্যেকটা ডকুমেন্টসকে আলাদা আলাদা করে রাখবে। তাহলে প্রথমে কি করবো আমরা, না অ্যাডমিট কার্ডের কালার প্রিন্টেড কপি কতগুলো, না দুটো অ্যাডমিট কার্ডের কালার প্রিন্টেড কপি আমাদেরকে রাখতে হবে। বেশ, এরপরে নেক্সট আমাকে বলেছে ভ্যালিড ফটো আইডেন্টিটি প্রুফ, একটা ভ্যালিড ফটো আইডেন্টিটি প্রুফ লাগবে। বেশ, সেটা কি হতে পারে, আধার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, পাসপোর্ট হতে পারে, ভোটার আইডি হতে পারে, অথবা আইডি কার্ড হতে পারে। বেশ, তাহলে প্রত্যেকের কাছে আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড যে কোনো, অথবা ভোটার আইডি কার্ড যে কোনো একটা তো আছেই, সেটার অরিজিনাল তোমাকে নিয়ে যেতে হবে। আইডেন্টিটি প্রুফ ইন অরিজিনাল, বেশ, সেটা তোমাকে অরিজিনাল নিয়ে যেতে হচ্ছে। 1 কপি অফ দ্য কালার ফটোগ্রাফ, তোমাকে একটা কপি বলেছে কালার ফটোগ্রাফের জন্য, তুমি 2খানা কপি নিয়ে যাবে। বেশ, অর্থাৎ তোমরা ফর্ম ফিল আপ করার সময় যে ফটো দিয়ে ফর্ম ফিল আপ করেছিলে সেই ফটোটাই নিয়ে যেতে হবে, সেম ফটো যেন হয়। যদি ফটো আলাদা হয় সেক্ষেত্রে কিন্তু পরীক্ষার হলে ঢুকতে দেওয়ার জন্য খুব প্রবলেম হয়, কিন্তু এর আগেও এরকম ব্যাপার অনেক দেখা গেছে। তাহলে সেটা একটা কালার ফটোগ্রাফ তোমাকে নিয়ে যেতে হবে, যেটা তুমি অনলাইন রেজিস্ট্রেশনের সময় আপলোড করেছিলে। কতগুলো কালার কপি নিয়ে যাবে, ফটোগ্রাফের কতগুলো ফটো নিয়ে যাবে, 2 কপি ফটো। তাহলে 2 কপি অ্যাডমিট কার্ডের কালার জেরক্স প্লাস 2 কপি ফটো হলো। No candidate will be allowed to the center of the examination hall after scheduled time, অর্থাৎ ওই 1 ঘন্টা আগে তোমাকে প্রবেশ করতে হবে, তারপরে কিন্তু তোমাকে ঢুকতে দেবে না। বেশ, কোনো পেন নিয়ে যাওয়া যাবে না বাইরে থেকে, নো পেন উইল বি অ্যালাউড ফ্রম আউটসাইড, বাইরে থেকে কোনো পেন নিয়ে যাওয়া যাবে না। পেন ওখান থেকেই দেবে, পেনটা নেওয়ার পর তোমাদেরকে রাফ ওয়ার্ক করার জন্য অলরেডি কোশ্চেন পেপারে জায়গা দেওয়া থাকে, জাস্ট পেনটাকে একটু ঘুরিয়ে নেবে, এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে একটু লিখতে থাকবে, দেখবে পেনটা ধীরে ধীরে স্মুথ হয়ে যাবে, কারণ ওই পেন দিয়েই কিন্তু তোমাদেরকে ওএমআর শিটটা ফিল আপ করতে হবে। বেশ, ক্যান্ডিডেট উইল ইউজ অনলি ব্ল্যাক অর ব্লু পয়েন্ট পেন, হয় ব্ল্যাক পেন দেবে না হলে ব্লু পয়েন্ট পেন, ওইখান থেকেই তোমাদেরকে দেবে, বাইরে বাড়ি থেকে নিয়ে যাওয়া যাবে না। এবার আসি আসল যে জায়গাগুলো রয়েছে যেখানে অ্যাকচুয়ালি ব্যাপারগুলো আমাদের মাথায় রাখতে হবে। কোনো রকম প্রিন্টেড ম্যাটেরিয়াল, কোনো ক্যালকুলেটর, পেন, ডকুমেন্ট পেন, আচ্ছা, তারপর তোমার লক টেবিল, রিস্ট ওয়াচ, মোবাইল ফোন, মোস্ট ডেঞ্জারাস, ব্লুটুথ, এই জিনিসগুলো নিয়ে যাওয়া যাবে না। বেশ, এই ধরনের ব্যাপারগুলো যদি দেখা যায় তাহলে তোমার এবছরের জন্য আপাতত ওএমআর সিটটাকে বাতিল করে দেওয়া হবে। এই বছরের জন্য তোমার পরীক্ষা কিন্তু হয়ে গেল, আবার তোমাকে পরের বছর অ্যালাউ করতে হবে, এবং সেক্ষেত্রে জেলের ব্যাপার আছে, জেল হবে, জরিমানা হবে, সেক্ষেত্রে তুমি পরে পরীক্ষা দিতে পারবেও না বা অন্য কোনো পরীক্ষাতে বসতেও পারবে না। এবং এবছরের ক্ষেত্রে আমি একটু পরেই বলছি, WBJEE থেকে একটা নতুন রুল আসতে চলেছে এবছরের জন্য। এবছরের জন্য WBJEE থেকে একটা নতুন রুল আসতে চলেছে, খুব ভালো এটা, যেটুকু শোনা যাচ্ছে এটা কিন্তু হতে পারে। ইন কেস অফ ইম্পারসোনেশন, ক্যান্ডিডেচার অফ দ্য কনসার্নড ক্যান্ডিডেট উইল বি ক্যান্সেলড আউটরাইট। তার মানে এই যে ব্যাপারগুলো রয়েছে, যেক্ষেত্রে ক্রিমিনাল প্রসিকিউশনের ব্যাপার থাকবে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে এক্সামের হল থেকে বের করে দেওয়া হতে পারে। বেশ, তাহলে এই নিয়মাবলীগুলো আমাদেরকে অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে। চলো এবার আমরা এর পরে যে ব্যাপারটা নিয়ে আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে যে এই হচ্ছে তোমাদের কোশ্চেন পেপার। আমি এবার ওএমআরটা নিয়ে বলে দিচ্ছি, ধীরে সুস্থে দেখো, একটু সময় নষ্ট হবে আমি জানি, কিন্তু ধীরে সুস্থে ব্যাপারগুলোকে বোঝার চেষ্টা করো। তাহলে এটা হচ্ছে তোমার ওএমআর শিট,
তাহলে ওএমআর শিটের একেবারে প্রথমে, সরি এটা হচ্ছে তোমার কোশ্চেন পেপার, কোশ্চেন পেপারের একেবারে প্রথমে এখানে একটা দেখবে বুকলেট নাম্বার দেওয়া থাকে এবং এখানে একটা কিউআর কোড দেওয়া থাকবে। বেশ, এর জায়গাতে আরো একটা কিউআর কোড এবছরের ক্ষেত্রে আসতে চলেছে, সেরকমই শোনা যাচ্ছে। ফুল মার্কস 115 নম্বরের পরীক্ষা, নাম্বার অফ এমসিকিউ 100 খানা এমসিকিউ, টোটাল 90 মিনিট তোমার সময় থাকবে। বেশ, এবার দেখো এই যে এই যে নাম্বারটা যেটা হচ্ছে 4 4 8 2 10 সংখ্যার একটা নাম্বার থাকে, এটাই হচ্ছে তোমার কোশ্চেন বুকলেট নাম্বার। এই কোশ্চেন বুকলেট নাম্বারটাই তোমাকে কিন্তু ওএমআর এ ফিল আপ করতে হবে। এখানে ক্যাটাগরি 1 সম্বন্ধে বলা আছে, ক্যাটাগরি 2 সম্বন্ধে বলা আছে, এগুলো নিয়ে আমি আর আলাদা করে বলছি না। যার ক্ষেত্রে কোশ্চেন পেপার তো সেখানে একটু কালির ব্যাপার হয়ে গেছে, তো কালি পড়ে গেছিল, যার জন্য এরকম ব্যাপারটা হয়েছে। এটা পড়ে নেবে ভালো করে। বেশ, তো এটা 2023 এর কোশ্চেন পেপার, আমাদেরই একজন ক্যান্ডিডেটের কোশ্চেন পেপার। তো এই জায়গাটাতে তোমার নামটা একবার লিখতে হবে, এখানে তোমার নামটা লিখতে হবে, সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এখানে তোমার নাম লিখতে হবে, যিনি ইনভিজিলেটর থাকবেন তিনি এখানে সাইন করে দেবেন উইথ ডেট। এটা কোশ্চেন পেপারের ব্যাপার গেল। তাহলে এখানে এই কোশ্চেন পেপারের ক্ষেত্রে আমাদেরকে যে ব্যাপারটা মাথায় রাখতে হবে, তাহলে প্রথমত হচ্ছে এইটা, অর্থাৎ কোশ্চেনের বুকলেট নাম্বারটা, এইটা আমাদের ওএমআর শিট ফিল আপের ক্ষেত্রে কাজে লাগবে, এই নাম্বারটা আমাদের ওএমআর শিট ফিল আপের ক্ষেত্রে কাজে লাগবে। এবং সেই সাথে আরেকটা ব্যাপার রয়েছে, একেবারে যেটা নিচে আছে, একেবারে কোশ্চেনের নিচে তোমরা যদি দেখো একটা করে সাইন দেওয়া থাকে, এই যে দেখো এখানে যেমন একটা সাইন দেওয়া আছে, এই যে একটা গোল করে একটা সাইন দেওয়া আছে, এই সাইনটা কিন্তু গুরুত্বপূর্ণ। তোমরা এবার যদি ওএমআরটাকে দেখো, দেখো এই হচ্ছে তোমাদের ওএমআর। ওএমআর এ দেখো এই যে দেখতে পাচ্ছ কোশ্চেন বুকলেট সিরিজ, এখানে এ বি সি ডি এরকম ব্যাপারটা আছে। ওই যে সাইনটা, ওই সাইনটা কখন কাজে লাগবে জানো? যখন তুমি ওএমআর রেসপন্সটাকে ডাউনলোড করবে বা অ্যান্সার কিটাকে মেলাবে, ওই সাইনটা তখন কাজে লাগবে। ওই সাইন অনুযায়ী অ্যান্সার কি পাবলিশ হবে পরবর্তীকালে। কোশ্চেন বুকলেটের যে সিরিজ এবিসিডি করে সেটা কিন্তু তোমাদের দেওয়াই থাকে, এখানে কোশ্চেনের ক্ষেত্রে দেওয়া থাকে এবিসিডি নাম্বারটা, কোশ্চেনের ক্ষেত্রে তোমরা পেয়ে যাবে। এবার ওএমআর শিটের ক্ষেত্রে দেখো কি কি সাবধানতা অবলম্বন করতে। তাহলে প্রথমত কোশ্চেন বুকলেট নাম্বারটা তোমাদেরকে বললাম যে কোশ্চেন বুকলেট নাম্বারটা কোশ্চেনেই আছে, তোমরা সেখান থেকে দেখতেই পাবে। তাহলে কোশ্চেনে তোমার যে কোশ্চেন বুকলেট নাম্বারটা থাকবে সেই নাম্বারটাই তুমি এখানে দিয়ে দেবে এবং সেটাই তোমরা ফিল আপ করার চেষ্টা করবে। বেশ, তাহলে 2 হলে 2, 1 হলে 1, এইভাবে। এটা তো তোমরা প্রত্যেকেই জানো, পরপর নিচের দিক অনুযায়ী তোমাদেরকে আসতে হবে। এবার আছে এখানে রোল নাম্বারের ব্যাপার রয়েছে। রোল নাম্বার ফিল আপের ক্ষেত্রে দেখো রোল নাম্বারটা তোমরা অ্যাডমিট কার্ডে পাবে, তোমাদের অ্যাডমিট কার্ডে রোল নাম্বার দেওয়া আছে, তোমরা প্রত্যেকেই জানো অ্যাডমিট কার্ডে প্রত্যেকের রোল নাম্বার দেওয়া আছে। এইখানটাতে তোমরা রোল নাম্বারটা, আমি এটা ঢেকে রেখেছি, এখানে রোল নাম্বারটা তোমরা পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরা রোল নাম্বারটাকে ফিল আপ করবে। তাহলে কোশ্চেন বুকলেট নাম্বার ফিল আপ হলো, রোল নাম্বার ফিল আপ হলো, খুব সাবধানে মাথা ঠান্ডা করে। এবং একটা কথা বলি, যদি কখনো ভুল হয়ে যায়, ধরো সাপোজ কি আমি একটা ব্যাপার হয়তো এরকম ঘটে গেছে, তো এরকম না হোক কারোর সাথে, খুব ঠান্ডা মাথায় জিনিসগুলোকে ফিল আপ করার চেষ্টা। ধরো এখানে 7 ফিল আপ করতে বলেছিল, তুমি ভুল করে এখানে 6 ফিল আপ করে দিয়েছো। বেশ, 7-এর জায়গায় তুমি ভুল করে 6 ফিল আপ করে দিয়েছো। দেখো আমি 6 ফিল আপ করলাম, তাহলে এই যে আমি 6 ফিল আপ করেছি, এটা আমি ভুল ফিল আপ করেছি। এবার তুমি কি করছো, ওটাকে কাটলে, এরকম করে কাটলে, তার নিচে আবার দিলে, এই জিনিসগুলো কিন্তু করা যাবে না। আমাদেরকে এখানে কিন্তু দেখো তোমরা এখানে পরিষ্কার লেখাই আছে কারেক্ট মেথড অ্যাকচুয়ালি কোনটা হচ্ছে কারেক্ট মেথড। এইখানটাতে যদি দেখো এখানে পরিষ্কার লিখে দিয়েছে, এই যে রং মেথডগুলোকে দেখো, এই যে কেটে দেওয়া বা অর্ধেকটা ওএমআর ফিল আপ করা, একটা কোণে গিয়ে ফিল আপ করা, ফিল আপ করার পরে কেটে দেওয়া, তার বদলে আরেকটা ফিল আপ করা, এইগুলো কিন্তু ভুল। এবং ক্যাটাগরি 1 এর ক্ষেত্রে 1-এর বেশি উত্তর কিন্তু কখনো দাগ দিতে যাবে না। ক্যাটাগরি 1 এর ক্ষেত্রে 1-এর বেশি উত্তর কখনোই দাগ দিতে যাবে না, সেটা কিন্তু বিপদ হবে। বেশ, কারেক্ট মেথড হচ্ছে প্রপারলি একটা ওএমআর কে সুন্দর করে ফিল আপ করা, যেমন মেথডটা এখানে তোমাদের দেখানো হয়েছে। বেশ, এবার যদি ভুল হয়ে যায়, আমি কি বললাম, কাটাকাটি করবে না, যেমন আছে তেমনটি রেখে দেবে। হয়ে গেছে ভুল, কিছু করার দরকার নেই, সেই মুহূর্তে ইনভিজিলেটরকে একবার জানাবে, জানিয়ে রেখে দেবে। পরবর্তীকালে আমরা স্টেপ বলে দেবো কি হয়। বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের ব্যাপারগুলোতে সেরকম কিছু হওয়ার চান্সেস থাকে না বা হয় না। বিগত বছরের ক্ষেত্রে এরকম হয়েছে, তাদের রেজাল্ট পাবলিশ হয়েছে, কোনো রকম অসুবিধা হয়নি। তবে যদি হয়ে থাকে সেই মুহূর্তে প্যানিক হওয়ার কোনো ব্যাপার নেই, রেখে দেবে আরামসে, পরের স্টেপে চলে যাবে। তাহলে কোশ্চেন বুকলেট নাম্বার ফিল আপ হলো, রোল নাম্বার ফিল আপ হলো, এরপর কোশ্চেন বুকলেট সিরিজ এবিসিডি যেটা তোমার পড়বে সেটা তুমি ফিল আপ করবে। সাবজেক্টের জায়গায় এএনএম জিএনএম 2024 এবছরের ক্ষেত্রে লিখতে হবে, কারণ এবছরের ক্ষেত্রে সেশনের কোনো ব্যাপার নেই, বা হয়তো সেশন 1ই থাকবে, কারণ একটাই সেশনে পরীক্ষা হচ্ছে। এরপর তোমাকে নেম অফ দ্য ক্যান্ডিডেট, এখানে তোমার নামটা লিখতে হবে, নেম অফ দ্য ক্যান্ডিডেট, এখানে তোমার নামটা লিখতে হবে, এবারে নেম অফ দ্য সেন্টার। এই যে নেম অফ দ্য সেন্টারের যে জায়গাটা, অর্থাৎ এই জায়গাটাতে নেম অফ দ্য সেন্টারের জায়গাতে তোমরা কি লিখবে বলো তো? তোমার পরীক্ষার সেন্টার যেখানে পড়েছিল। এই যে দেখো এখানে যেমন লেখা আছে এক্সামিনেশন সেন্টার আইআইটি খড়গপুর টেকনোলজি পোস্ট ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর, পিনকোড এটা, ল্যান্ডমার্ক আইআইটি খড়গপুর। তাহলে এই এক্সাম সেন্টারটা লিখতে হবে। বেশ, তো এইভাবে তোমাকে এক্সাম সেন্টারটা এইভাবে ফিল আপ, যেমন আছে তেমনটাই ফিল আপ করতে হবে। বেশ, এবার যদি খুব বড় হয় তাহলে একবার ইনভিজিলেটরকে জিজ্ঞেস করে নেবে যে অনেকটা বড় হচ্ছে স্যার, তো আমি সেটা কিভাবে লিখবো। সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এইখানে নিচে এসে তোমাকে এখানে একটা সাইন করতে হবে, এই জায়গাটাতে তোমার সাইন হবে। বেশ, এখানটাতে তোমাকে এইভাবে একটা সাইন করে দিতে হবে। এখানে যিনি ইনভিজিলেটর আছে তিনি সাইন করবেন, এখানে অন্য আরেকজন সাইন করবেন যিনি ওই সেন্টারের দায়িত্বে রয়েছেন। বেশ, তো এই হচ্ছে আমার টোটাল পদ্ধতি। ওএমআর ফিল আপটা সম্পূর্ণ প্রসেস দেখালাম, কি কি নিয়ে যেতে হবে সেগুলো সম্বন্ধেও তোমাদেরকে বললাম, কি কি নিয়ে যাওয়া যাবে না সেগুলো সম্বন্ধেও তোমাদেরকে বললাম, কোন কোন সাবধানতা অবলম্বন করবে, কোন কোন ক্ষেত্রে তোমার ওএমআর সম্পূর্ণভাবে বাতিল হতে পারে, প্রত্যেকটা জিনিস A to Z তোমাদেরকে দেখালাম।
তো দেখো ওএমআর ফিল আপের ক্ষেত্রে কি কি সাবধানতা অবলম্বন করবে, কিভাবে তোমরা ওএমআর ফিল আপ করবে, কোন কোন জায়গাগুলো তোমাদেরকে অবশ্যই খুব সাবধানতার সাথে অবলম্বন করতে হবে, যে জায়গাগুলো ফিল আপ করার সময় খুব সাবধান থাকতে হবে, মাথা খুব ঠান্ডা রাখতে হবে, কারণ রোল নাম্বারের জায়গা, কোশ্চেন বুকলেট নাম্বারের জায়গা, কোশ্চেনের শেষে এই হচ্ছে তোমাদের অরিজিনাল কোশ্চেন পেপার। তোমরা যদি দেখো এইভাবে তোমাদেরকে অরিজিনাল কোশ্চেন পেপারটা দেওয়া হবে, একটা পুরো বাইন্ডিং থাকবে, অর্থাৎ একটা ট্রান্সপারেন্ট পেপারের মধ্যে কোশ্চেন এবং ওএমআর, কোশ্চেনটা আলাদা থাকবে, ওএমআরটা আলাদা থাকবে, দুটো আলাদা আলাদা থাকবে এবং ওই দুটো আলাদা আলাদা সেট নিয়ে আরেকটা বাইরে ট্রান্সপারেন্ট পেপার লাগানো থাকবে এবং এই কোণাগুলোতে, কোণা বলতে এই জায়গাগুলোতে, এই জায়গা এবং এই নিচের জায়গাগুলোতে, এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে যদি তোমরা দেখো এখানে কিন্তু একটা কনফিডেন্সিয়াল সেলোটেপ দেওয়া থাকে, সেলোটেপ নয় অ্যাকচুয়ালি স্টিকার দেওয়া থাকে, অর্থাৎ যে ওটা কাটা ছেঁড়া হয়নি বা এর আগে ওটাতে কেউ হাত দেয়নি বা ইউজ করেনি। তো সেই ব্যাপারটা কিন্তু অবশ্যই দেখে নিতে হবে। যদি দেখো যে এরকম কাটা আছে বা কোশ্চেনটা কাটা আছে বা এর আগে কেউ হয়তো সেটা খুলে নিয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু কোশ্চেন পেপার নেবে না, অবশ্যই যিনি ইনভিজিলেটর থাকবেন তাকে জানানোর চেষ্টা করবে। বেশ, রাফ ওয়ার্ক করার জন্য দেখো এখানে তোমরা একটা প্রথমেই এইভাবে, এটা আমি তোমাদেরকে অরিজিনাল কোশ্চেন পেপারই দেখাচ্ছি, এইভাবেই তোমরা কোশ্চেন পেপার এবছরের ক্ষেত্রেও পাবে। একদম প্রথমে একটা খালি ব্ল্যাঙ্ক পেজ থাকবে রাফ ওয়ার্ক করার জন্য এবং ঠিক শেষে, একেবারে শেষেও আরো একটা ব্ল্যাঙ্ক পেজ থাকবে তোমার রাফ ওয়ার্ক করার জন্য। তাহলে দুটো ব্ল্যাঙ্ক পেজ থাকবে রাফ ওয়ার্ক করার জন্য। কোশ্চেন পেপারের একেবারে পেছনের দিকে কিছু নিয়মাবলী লেখা থাকবে এবং সামনের দিকে কিছু ইনস্ট্রাকশন থাকবে, যেগুলো অবশ্যই যদি সময় হয় 1 থেকে 2 মিনিট লাগবে একটু পড়ে নেবে, বা যারা ইনভিজিলেটর থাকেন প্রত্যেকটা সেন্টারের ক্ষেত্রে ওনারা যথেষ্টভাবে হেল্প করার চেষ্টা করেন। তাহলে ওএমআর ফিল আপের ক্ষেত্রে কি কি ব্যাপার আমাদেরকে মাথায় রাখতে হবে সেগুলো বললাম, কোন কোন পদ্ধতি অবলম্বন করতে হচ্ছে, কি কি নিয়ে যেতে পারবে, কি কি সাবধানতা অবলম্বন করবে, এ টু জেড সমস্ত প্রসেস তোমাদেরকে বললাম। এবার দেখো যখন তোমরা পরীক্ষার হলে ঢুকবে সেখান থেকে শুরু করে একেবারে হলে কোশ্চেন পেপার পাওয়া পর্যন্ত স্টেপ বাই স্টেপ প্রসেসটা কি রয়েছে। একেবারে প্রথম যখন তোমরা এক্সাম হলে যাবে সেখানে কিন্তু চেকিং হবে, সেখানে পুলিশ থাকবেন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ থাকবেন, তো তারা চেকিং করবেন। ভয় পাওয়ার মতো কোনো ব্যাপার নেই, এগুলো ক্যাজুয়াল ব্যাপার। আর যারা এর আগে পরীক্ষা দিয়েছে তাদের ক্ষেত্রে অনেকটাই অভ্যস্ত হয়ে গেছে, যারা নতুন আছে তোমাদেরও ভয় পাওয়ার কোনো দরকার নেই, একেবারে সহজ জিনিস বাবা, চিন্তার কোনো কারণ নেই এখানে। তো ওনারা জাস্ট চেক করবেন। এবার কোনো কোনো জায়গাতে চেকিং হয় না, মানে তোমার যে বললাম যে তোমাকে একটা আইডেন্টিটি প্রুফ নিয়ে যেতে হবে, সেই আইডেন্টিটি প্রুফটা এবং অ্যাডমিট কার্ডটা ওখানে চেকিং হয় যে তুমি নিয়ে গেছো কিনা, বেশ, এবং কিছু তোমার সাথে কোনো জিনিসপত্র আছে কিনা সেগুলো চেকিং হয়, যেগুলো তোমাদেরকে বললাম যে যেগুলো নিয়ে যাওয়া যাবে না, তো সেগুলোই জাস্ট চেকিং হবে। অনেক জায়গাতে আইডেন্টিটি প্রুফ এবং ফটো চেকিং করে, তোমার অ্যাডমিট কার্ডের যে ফটোটা আছে সেম ফটো হতে হবে, যেমনটা তোমাদেরকে কিছুক্ষণ আগে বললাম। তো ফটো যদি না মেলে অনেক জায়গাতে প্রবলেম ক্রিয়েট করে, তাই তোমাদেরকে ফর্ম ফিল আপের সময় বলেছিলাম যে ফটোটা দিয়েছো সেই ফটোটা যেন রিসেন্ট হয়, অর্থাৎ ফর্ম ফিল আপের সময় যে ফটোটা দিচ্ছ সেই ফটোটা কিন্তু অ্যাডমিট কার্ডের ক্ষেত্রে পাবলিশ হবে, সেই ছবি কিন্তু যখন এক্সাম সেন্টারে যাবে সেটা মেলানো হবে। তো যারা দিয়েছো অবশ্যই চিন্তার কোনো কারণ নেই, যারা দাওনি একটু বুঝিয়ে বলবে, বা কোনো কোনো জায়গাতে হয়তো সেরকম ভাবে দেখাও হয় না। তো এই প্রসেস গেল। এরপরে নেক্সট একটা এরকম বোর্ড লাগানো থাকবে, পরীক্ষা হলে ঢোকার আগে একটা বোর্ড লাগানো থাকবে, সেই বোর্ডে কোথায় কোথায় সেন্টার পড়েছে, কারণ তোমার পরীক্ষা কেন্দ্রে তো শুধু তুমি একাই পরীক্ষার্থী নয়, আরো অনেকেই পরীক্ষার্থী রয়েছে বা রয়েছেন, তো তারা কোন কোন সেন্টারে, অর্থাৎ কার রুম কোথায় পড়েছে, তোমার যে এখানে কোশ্চেনের উপরে দেখবে তোমার এখানে একটা থাকে বুকলেট নাম্বার, এটা অ্যাডমিট কার্ডের ক্ষেত্রে লাগবে, এটা কিন্তু কোশ্চেনে মানে যখন তুমি ঢুকতে যাবে রুমে তখন কিন্তু এটা কোনো প্রয়োজন নেই, বা এটা দেখিয়ে কিছু হবে না, বা তুমি জানবেও না তখন, যাই হোক। তো অনেকে এটা নিয়ে মেসেজ করেছিল যে এটার ক্ষেত্রে কোনো কানেকশন আছে কিনা, তো সেই কারণে বললাম অ্যাডমিট কার্ডের ক্ষেত্রে যে তোমাদের রোল নাম্বারটা দেওয়া থাকে, কোশ্চেন বুকলেট নাম্বার পরীক্ষা শুরু হওয়ার পরে তারপর থেকে কাজে লাগবে, কিন্তু তার আগে পর্যন্ত অ্যাডমিট কার্ডের রোল নাম্বারটা কাজে লাগবে। তো তোমাকে ওই বোর্ডে রোল নাম্বারটাকে একবার মিলিয়ে দেখে নিতে হবে যে কোথায় তোমার পরীক্ষার সিটটি পড়েছে, বা কোন রুমে তোমাকে যেতে হবে, কোন বিল্ডিং এ যেতে হবে, যদি বড় বিল্ডিং হয় সমস্ত প্রসেস ওখানে লেখা থাকবে, স্টেপ বাই স্টেপ লেখা থাকবে। তোমরা যদি তারপরেও না বুঝতে পারো অবশ্যই যারা সেখানে তোমাদের সাহায্য করার জন্য থাকবেন জিজ্ঞেস করবে, বলে দেবেন, কোনো চিন্তা করার প্রয়োজন নেই। তো এইভাবে তোমরা পরীক্ষা হলে ঢুকলে, এবার পরীক্ষা হলে যাওয়ার পরে তোমাদের হাতে প্রথমে তোমরা গিয়ে ওখানে বসবে। জলের বোতলের ক্ষেত্রে বলে রাখি, এর আগেও আমি বলেছি ট্রান্সপারেন্ট জলের বোতল হতে হবে। নর্মালি 10 টাকা বা 20 টাকার 1 লিটার বা হাফ লিটারের যেগুলো বিসলেরি বা অন্য কোনো কোম্পানি যেগুলো জলের বোতল হয়, তো জলের বোতলগুলোকে কিনবে, স্টিকারটাকে ছেড়ে দেবে, অর্থাৎ কোনো প্রিন্টেড স্টিকার যেন না থাকে, নর্মাল যেন একেবারে যেগুলো ক্যাজুয়াল জলের বোতল হয় নর্মাল, অর্থাৎ কোনো স্টিকার নেই, কোনো ছাপ নেই, কিছু যেন না থাকে, তো সেরকমটা নিয়ে যেতে পারো। বাকি অন্যান্য নিয়মাবলী বললাম। পেন তো কোনোভাবেই তোমরা নিয়ে যেতে পারবে না, যেমনটা বললাম নতুন পেন পাওয়ার পর অবশ্যই সেটাকে একটু ঘষে মেজে ঠিকঠাক করে নিতে হবে, কারণ সেটা নিয়ে আমাদের কিন্তু ওএমআরটা ফিল আপ করতে হবে। এবার পরীক্ষার হলে তুমি গিয়ে বসলে সিটে, তারপর 12টা থেকে তোমাদের পরীক্ষা শুরু। 12টার কোথাও কোথাও এরকম সেন্টার আছে যারা কিছুক্ষণ আগে দিয়ে দেয়, 5 মিনিট আগে তোমাদেরকে ফিল আপ করার জন্য শুরু করিয়ে দেয়, মানে বলে দেন যে তোমরা ফিল আপ করে শুরু করতে পারো। আবার কোথাও কোথাও একেবারে খুব স্ট্রিক্ট, দুপুর 12টাতেই একেবারে কোশ্চেন পেপার এবং ওএমআর শিট দেবে। তো যাই হোক না কেন, যেটাই হোক সেটাই মেনে নিতে হবে, কিছু করার নেই, আগে দিলে খুবই ভালো, যদি 12টা থেকে দেয়। তো সেইভাবে এবার তোমরা যেমন প্রসেস তোমাদেরকে দেখালাম, খুব ঠান্ডা মাথায় ধীরে সুস্থে তোমরা ওএমআর শিটটাকে ফিল আপ করবে, রোল নাম্বার ফিল আপ করবে, কোশ্চেন বুকলেট নাম্বার ফিল আপ করবে। এবং এবছরের ক্ষেত্রে WBJE যেটুকু শোনা যাচ্ছে, এটা কোনো অথেন্টিক ডাটা নয়, যেটুকু শোনা যাচ্ছে এবছরের ক্ষেত্রে কিন্তু কোশ্চেন পেপারের কিউআর কোড আসতে চলেছে সমস্ত অসাধু ব্যক্তিদের জন্য বা অসৎ কাজকে বন্ধ করার জন্য। এবছরের ক্ষেত্রে কিন্তু কিউআর কোড আসতে চলেছে, যে জায়গা থেকে প্রশ্নের ক্ষেত্রে কোনো অসঙ্গতি দেখা যাবে সেই জায়গার লোকেশন ট্র্যাক করে সেখানে গিয়ে কিন্তু অবশ্যই স্টেপ নেওয়া হবে। তো সেরকমটাই শোনা যাচ্ছে, অবশ্যই এটা কিন্তু পাবলিশ করার মতো বিষয় নয়, কারণ পাবলিশ করলে সবকিছুটা জানাজানির মধ্যে চলে আসতে পারে। তো এরকমটা শোনা যাচ্ছে, এরকমটা কিন্তু হওয়ার বিরাট এবছরের ক্ষেত্রে কিন্তু সম্ভাবনা রয়েছে। WBJE কোশ্চেন পেপারে কিন্তু কিউআর কোড আসতে চলেছে। তো এই গেল ব্যাপার, টোটাল সমস্ত প্রসেস তোমাদেরকে বললাম। তো প্রত্যেকের জন্য শুভকামনা রইল আমাদের স্বপ্নের উড়ান ব্যাচের তরফ থেকে, বিটফর বাই অফিসিয়াল চ্যানেলের তরফ থেকে, আমাদের প্রত্যেকের তরফ থেকে, শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে, সবার পক্ষ থেকে প্রত্যেকের জন্য অনেক শুভকামনা রইল। প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক, শুভ হোক প্রত্যেকের। আজকের মতো এখানেই শেষ করলাম। অবশ্যই পরবর্তী যে কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আসছি।
ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে খুব ভালো থেকো, আর মাত্র কয়েকটা দিন একেবারে সময় নষ্ট করো না, কোথাও সময় নষ্ট করো না, নিজের কাজটুকু করো। ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।